প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার 2 নম্বর চারখাই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বাগবাড়ি গ্রামটি। বাগবাড়ি এই গ্রামটি দেখানোর পর ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো বাগবাড়ির পাশেই অবস্থিত পল্লী শাসন গ্রামটি। তো দর্শক, আজকের এই ভিডিওতে বাগবাড়ি এবং পল্লী শাসনের যে স্থানগুলো দেখাবো সেই স্থানগুলোর একটি প্রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বাগবাড়ি এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বাগবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়িতে অবস্থিত বাতুসালাহ জামে মসজিদে, পল্লী শাসন মৌজায় অবস্থিত পল্লী শাসনে এবং বাগবাড়ির উদ্যোগে নির্মিত জামিয়া শায়েখ জিয়া চারখাই মাদ্রাসাটি। তারপর দেখতে পাবেন প্রিয় দর্শকে আজকের এই ভিডিওতে প্রফেসর আব্দুল খালিক বাই এবং সাবেক সচিব আব্দুল জলিল সাহেবের বাড়ি, বাগবাড়ি কমিউনিটি ক্লিনিক, বাগবাড়ি গ্রামের মসৃণ রাস্তা এবং বাগবাড়ি ও দেলগ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত মেগারখাল, পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী শাসনে জামে মসজিদ, পল্লী শাসনের সুন্দর মসৃণ রাস্তাঘাট এবং পারিপার্শ্বিক পরিবেশ। সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা বাগবাড়ি এবং পল্লী শাসন সম্পর্কে, রাস্তাঘাট এবং পরিবেশ সম্পর্কে, গ্রামের চিত্র ইত্যাদি দেখতে পাবেন। দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যেন অন্যান্য ভাই এবং বোনেরা দেখতে পারেন। তো প্রিয় দর্শক, তাহলে শুরু করি আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ এবং রোড ট্রিপে। রয়েছে আমি চারখাই বাজারে। এই হচ্ছে মিলন কমিউনিটি সেন্টার, দেখতে পাচ্ছেন মিলন কমিউনিটি সেন্টার। আর এই হচ্ছে চারখাই থেকে বিয়ানীবাজার যাওয়ার রাস্তা, বিয়ানীবাজার রোড। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বাগবাড়ি গ্রামটি চারখাই বাজারের 1 থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত বাগবাড়ি গ্রামটি ইনশাআল্লাহ আজকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বাগবাড়ির অনেক ভাই বোন রয়েছেন আমেরিকা, লন্ডন, কানাডা, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে। তো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগে আপনাদের দেখাবো আমাদের চারখাই বাজারের পূর্ব দিকে অবস্থিত সিলেটে বিয়ানীবাজার রোডের পাশে যে গ্রামটি বাগবাড়ি, এই বাগবাড়ি গ্রামটি ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখাবো। এখন আমি রয়েছি কামার গ্রামে। এই হচ্ছে আমাদের আমেরিকান প্রবাসী শাহাবুদ্দিন ভাইয়ের বাড়ি। আমি এখন রয়েছি কামারগ্রাম এলাকায়। কামারগ্রামে রয়েছি। কামারগ্রামের পরে হচ্ছে দাহাল, দাহালের পরে হচ্ছে বাগবাড়ি। সেই বাগবাড়িটি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখাবো। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এই হচ্ছে দাহাল, সুলতান আহমদ চৌধুরীর বাড়ি। এই হচ্ছে কামারগ্রাম পল্লী শাসন, সামনে রয়েছে পল্লী শাসন এবং বাগবাড়ি। ইনশাআল্লাহ পল্লী শাসন ও বাগবাড়ি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে চারখাই দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসা গেট, এই পাশে রয়েছে সেই মাদ্রাসাটি। প্রিয় দর্শক, আমি এখন প্রবেশ করছি ঈদগাহের রাস্তা দিয়ে বাগবাড়ি গ্রামে। ইনশাআল্লাহ বাগবাড়ি গ্রামটি দেখিয়ে আপনাদেরকে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। এই হচ্ছে নুরানি শাহী ঈদগাহ বাগবাড়ি। নাসিম মঞ্জিল বাগবাড়ি। এই আমাদের আমেরিকান প্রবাসী শামীম ভাইয়ের বাড়ি, দেখতে পাচ্ছেন। রয়েছি প্রিয় দর্শক বাগবাড়ি গ্রামের পশ্চিম সাইডে, পূর্ব সাইডের রাস্তা দিয়ে বের হব ইনশাআল্লাহ। এদিক দিয়ে গিয়ে মেগারখাল হয়ে পূর্ব সাইডের রাস্তা দিয়ে বের হব। আপনারা যারা বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন, বাগবাড়ি গ্রামে বড় হয়েছেন, আজকে প্রবাসী রয়েছেন, আপনাদের নিজ মাতৃভূমি বাগবাড়ি আপনারা এই ট্রাভেল ব্লগের মাধ্যমে, মোটরসাইকেল ট্রাভেল ব্লগ, মোটরসাইকেল ট্রাভেল রোড ট্রিপের মাধ্যমে দেখতে পাচ্ছেন। সুদূর প্রবাস থেকে বসে বা বাংলাদেশের যে কোনো স্থানে যদি আপনি চাকুরির সুবাদে অবস্থান করে থাকেন তাহলে আপনি সেখান থেকেও আপনার এই বাগবাড়ি গ্রামটি দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে প্রবেশ করেছি ঈদগাহের রাস্তা দিয়ে ইনশাআল্লাহ মেগারখালের পার দিয়ে
বের হয়ে বাগবাড়ির পূর্ব রাস্তা দিয়ে বের হব, মেইন রোডের সাথে যোগাযোগ করা যায় সেই রাস্তা দিয়েও। প্রিয় দর্শক, আশা করছি এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লাগছে। রয়েছে আমি বাগবাড়ি গ্রামে। এই হচ্ছে বাগবাড়ি গ্রাম, চারখাই বাগবাড়ি। বাগবাড়ি আরেকটা রয়েছে সিলেটে, কাজলসার ওই সাইডে, ওসমানী মেডিকেলের সাইডে। এটা হচ্ছে আমাদের চারখাই, বিয়ানীবাজারের চারখাই বাগবাড়ি। এই বাগবাড়ি প্রোগ্রাম জামে মসজিদ দেখতে পাচ্ছেন। গ্রামীণ রাস্তা, গ্রামীণ পরিবেশ, গরু ছাগল রয়েছে, হাঁস মুরগ রয়েছে, ইত্যাদি রয়েছে, মানুষও রয়েছে। বিকেলবেলা দৃশ্য দেখতে পাচ্ছেন বাগবাড়ি, চারখাই বাগবাড়ি। এখন রয়েছে আমি পরগ্রাম। পরগ্রামে রয়েছে আমি এখন, বাগবাড়ি পরগ্রাম। এখানকার অনেক ভাই বোন রয়েছেন, ফ্রান্স, তারপর আমেরিকা, লন্ডন, ইতালি, কানাডা, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, বিভিন্ন দেশে রয়েছেন। এই হচ্ছে আমাদের বাসিত ভাইয়ের বাড়ি। বাগবাড়ি পরগ্রামে যে আমাদের বাসিত ভাই ফ্রান্সে অবস্থান করছেন, বাসিত ভাইয়ের বাড়ি হচ্ছে এইটি, ফ্রান্স প্রবাসী বাসিত ভাইয়ের বাড়ি। আসুন এদিকে একটু দেখে নিয়ে আসি আমাদের শাহিন ভাইয়ের বাড়ি, আমেরিকান প্রবাসী শাহিন ভাইয়ের বাড়ি। এই সব সাইড বাগবাড়ি, খুবই সুন্দর বাগবাড়ির দৃশ্য। বাগবাড়ি খুব সুন্দর একটি গ্রাম, একটি খালের পাশে অবস্থিত এই গ্রামটি। মেগার খাল নামক একটি খাল রয়েছে সেই খালের পাশে। এই হচ্ছে, এখানেই শেষ, এদিকে মাঠ। তো দর্শক, ভিডিওটি মেইন রোডে গিয়ে শেষ করব ইনশাআল্লাহ। গাড়িটি ঘুরিয়ে নিলাম। আপনাদেরকে আজকে এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আমাদের চারখাই ইউনিয়নের বাগবাড়ি গ্রামটি দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর রাস্তা, পরিবেশ খুবই ভালো, বাড়িঘরের চিত্র খুবই ভালো। দোনাইড্য এরিয়া। এই বাসিত ভাইয়ের বাড়ি, আমেরিকান প্রবাসী, ফ্রান্স প্রবাসী বাসিত ভাইয়ের বাড়ি। চলুন তাহলে এদিক দিয়ে আমরা যাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এটি গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছি। আরেকটি গুরুস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এই মসজিদ বাগবাড়ি জামে মসজিদ, বাগবাড়ি পরগ্রাম জামে মসজিদ। এই হচ্ছে বাগবাড়ি বেসরকারি বিদ্যালয়। বেসরকারি বিদ্যালয়টি আপনাদেরকে একটু দেখাবো ইনশাআল্লাহ। এখানে আমাদের আমেরিকান প্রবাসী জামিল ভাই একসময় চাকরি করেছেন। বাগবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় দর্শক, বাগবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখালাম। এখানে বাগবাড়ির জামিল ভাই আমেরিকা প্রবাসী, 2007 সালে উনি আমেরিকায় গিয়েছিলেন। এই স্কুলে উনি পড়াতেন, বেসরকারি স্কুলে। আমেরিকার ডিবি ডাইভার্সিটি ভিসায় উনি আমেরিকায় গিয়েছিলেন। 2006 সালে সম্ভবত তিনি এখানে পড়াতেন। আমিও আসতাম পড়ানোর জন্য, একসাথে আসতাম। ভাগ্যের
সুপ্রসন্ন থাকায় উনি আমেরিকায় আছেন বর্তমানে। আমি আছি আমার নিজ মাতৃভূমি বাংলাদেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। এই দেখুন মাঠ, ধান ক্ষেত, খুবই সুন্দর ধানের বাম্পার ফলন হয়েছে। মেগার খাল সংলগ্ন এই মাঠে ধানের বাম্পার ফলন হয়েছে। বিকেলবেলার দৃশ্য, গরু ছাগল মানুষ নিয়ে যাচ্ছে। বাগবাড়ি পরগ্রাম গ্রামটি দেখালাম। এখন মেন রোডে উঠবো আস্তে আস্তে। আপনাদেরকে সম্পূর্ণ ভিউটুকু পয়েন্ট অফ ভিউ থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের চারখাই ইউনিয়নের বাগবাড়ি গ্রামটি। এই হচ্ছে প্রিয় দর্শক মেগার খাল। এই মেগার খালের এখানে একটি ব্রিজ খুবই প্রয়োজন, যেহেতু দেউলগ্রাম পাতনের সাথে বাগবাড়ির এই মেগার খাল বিচ্ছিন্ন করেছে। এখানে একটি সেতু থাকলে দুই গ্রামের মানুষের যাতায়াত খুব সহজ হতো। বিশেষ করে দেউলগ্রাম পাতনের মানুষের যাতায়াতে আরও বেশি সহজ হতো। চারখাইয়ের সাথে বা সিলেটের সাথে ওই দিকে 4-5 কিলোমিটার ঘুরে পল্লী বিদ্যুৎ হয়ে আসতে হয় এখন যানবাহন নিয়ে। সুতরাং এখানে যদি একটি ব্রিজ থাকতো এই মেগার খালের উপরে, তাহলে জনগণ খুবই আরামদায়কভাবে গাড়ি নিয়ে এদিকে যাতায়াত করতে পারতেন। বাট এখানে ব্রিজ নির্মিত হচ্ছে না, কোন জটিলতার কারণে সেটি আমরা বুঝতে পারছি না। সেই জটিলতা দূর করে এই মেগার খালের উপরে একটি ব্রিজ খুবই প্রয়োজন, যেহেতু এই মেগার খাল দুটি গ্রামকে বিচ্ছিন্ন করেছে। বিশেষ করে বাগবাড়ির সাইডে যারা আত্মীয়স্বজন রয়েছেন দেউলগ্রাম পাতনে, ওনারা অনেকটা দূর পথ অতিক্রম করে আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করেন। আর দেউলগ্রাম পাতনে যে সমস্ত লোক রয়েছেন ওনারাও ওদিকে আসতে অনেক কষ্ট করেন। এই হচ্ছে বাগবাড়ি কমিউনিটি ক্লিনিক। প্রিয় দর্শক, বাগবাড়ি গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাগবাড়ি জামে মসজিদ, পুরাতন জামে মসজিদ দেখতে পাচ্ছেন বাগবাড়ি জামে মসজিদটি আপনাদেরকে দেখাই একটু ভিতরে ঢুকে। এই হচ্ছে বাগবাড়ি জামে মসজিদ। বায়তুস সালাহ জামে মসজিদ বাগবাড়ি, স্থাপিত 1531 খ্রিস্টাব্দে। বাগবাড়ি জামে মসজিদ। এই হচ্ছে ওহিদ আহমদ তালুকদার ভাইয়ের বাড়ি। ওহিদ আহমদ তালুকদার ভাইয়ের বাড়ি, ওনার এই জামে মসজিদ ওনাদের পূর্বসূরি যারা ওনারা দিয়ে গেছিলেন ওয়াকফ করে জামে মসজিদের জন্য। এই হচ্ছে ওহিদ আহমদ তালুকদার ভাইয়ের বাড়ি। এই বাড়ি দেখতে পাচ্ছেন বাগবাড়ি। একটু দেখাই যেহেতু আসলাম। এই হচ্ছে তাদের পারিবারিক গোরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বাগবাড়ি গ্রামটি দেখে আপনার কেমন অনুভূতি লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এই হচ্ছে ওহিদ ভাইয়ের বাড়ি। বাগবাড়ি ওহিদ ভাইয়ের বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক। আজকের এই ভিডিওতে আমি বাগবাড়ি গ্রামটি পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি। যদি কিছু বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি উল্লেখ করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ রয়েছি আমি এখন বাগবাড়ি ওহিদ ভাইয়ের বাড়ির রাস্তায়। সামনে হচ্ছে বায়তুস সালাহ জামে মসজিদ বাগবাড়ি। প্রিয় দর্শক, আমাদের এই বাগবাড়ি গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম, মেগার খালের পাশে অবস্থিত। এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ দেখার মতো। এই হচ্ছে আমাদের সাদল ভাইয়ের বাড়ি, বাগবাড়ি মুকদ্দস আলী ভিলা। এই হচ্ছে আমাদের আমেরিকান প্রবাসী জামিল ভাইয়ের বাড়ি,
দেখতে পাচ্ছেন দর্শক জামিল ভাইয়ের বাড়ি। রয়েছে দর্শক বাগবাড়ি গ্রামে, দেখতে পাচ্ছেন বাগবাড়ি গ্রামের ফিশারি, কত বড় এরিয়া বাগবাড়ি গ্রাম। আপনাদেরকে ঘুরে ঘুরে বাগবাড়ি গ্রামটি দেখালাম আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে। কেমন লাগছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি। এই হচ্ছে বাগবাড়ি পয়েন্ট, এখানে এই হচ্ছে বাগবাড়ি পয়েন্ট। দর্শক চলুন আমাদের প্রফেসর খালিক ভাইয়ের বাড়িটি দেখে নিয়ে আসি। উনি আছেন মিশিগান, আমেরিকায়। চলুন তাহলে দেখে নিয়ে আসি আমাদের সচিব মহোদয়ের বাড়ি, জলিল সাহেব, এই পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলুন আমাদের সচিব সাহেব জলিল ভাইয়ের বাড়িটি দেখে নিয়ে আসি। এদিকে এ হচ্ছে প্রফেসর খালিক ভাইয়ের বাড়ি এবং ওনার বড় ভাই হচ্ছেন জলিল সাহেব। প্রফেসর খালিক ভাইয়ের বড় ভাই জলিল সাহেব হচ্ছেন সচিব। এই ওনার বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক, ওনার বাড়ি এটি। এই গুরুস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মসজিদ রয়েছেন। এই আমাদের বাগবাড়ি। কেমন লাগছে আজকের এই ভিডিওতে ট্রাভেলিংটি অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবেন আমাদের বাগবাড়ি গ্রামটি। আপনাদেরকে মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে প্রফেসর খালিক ভাইয়ের বাড়ি। উনি বর্তমানে আমেরিকায় রয়েছেন, মিশিগানে। ওনার ভাই হচ্ছেন জলিল সাহেব, উনি ছিলেন বাংলাদেশ সরকারের সচিব, বর্তমানে অবসরে রয়েছেন। তো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি আপনাদের কেমন লাগছে দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আসুন আপনাদেরকে দেখায় নিয়ে আসি বাগবাড়ি এসিএসটিপি মডেল উচ্চ বিদ্যালয়টি দেখে আসি। এই হচ্ছে পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলুন দর্শক পল্লী শাসন গ্রামটি আপনাদেরকে দেখাই, যেহেতু বাগবাড়ির পাশেই রয়েছে পল্লী শাসন গ্রাম। পল্লী শাসনের অনেক ভাই বোন রয়েছেন আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি সহ পৃথিবীর বিভিন্ন দেশে। সুতরাং পল্লী শাসন গ্রামটি আপনাদেরকে দেখাই একটু ঘুরে ঘুরে। বিশেষ করে লন্ডন, ফ্রান্স, ইতালি, স্পেন বিভিন্ন দেশে রয়েছেন, আর মধ্যপ্রাচ্যেরও বিভিন্ন দেশে রয়েছেন আমাদের এই পল্লী শাসন গ্রামের অসংখ্য ভাই এবং বোনরা। দীর্ঘদিন যাবৎ ওনাদের এই গ্রামটি দেখতে পাচ্ছেন না, সেই পিপাসাটুকু আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হচ্ছে হাজী মোহাম্মদ আকদ্দস আলী খন্দকার বাড়ি। চলুন এদিকে একটু যাই। পল্লী শাসন গ্রামটি আপনাদেরকে দেখাই এখন। এই হচ্ছে জামে মসজিদ। পল্লী শাসন জামে মসজিদ স্থাপিত 1965 ইংরেজি সনে 2023 সালে পুনর্নির্মাণ করা হয়। এই হচ্ছে আমাদের পল্লী শাসন গ্রামের লন্ডনী বাড়ি, পুরাতন লন্ডনী বাড়ি। এই বাড়িটি প্রথম লন্ডনী বাড়ি। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাড়ির পরিবেশ, টাইলস মোজাইক করা, খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব এই সাইটটি। চলুন তাহলে এবার আমরা পল্লী শাসনের আতর আলী চাচার বাড়িটি দেখাই। বিকেলবেলা ভ্রমণ কেমন লাগছে দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আসুন, এই হচ্ছে আতর আলী চাচার বাড়ি। দেখতে পাচ্ছেন ওনার সব ছেলে মেয়ে আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, লন্ডন বেশিরভাগ রয়েছেন।
খুবই প্রসিদ্ধ একটি বাড়ি, অনেক পুরাতন ধনী এরা। পল্লী শাসনের মানুষ খুবই ভালো, সবই ভালো বংশধর মানুষ। এই আমাদের চঞ্চল ভাইয়ের বাড়ি দেখতে পাচ্ছেন, চঞ্চল ভাইয়ের বাড়িটি, স্মৃতি বিজড়িত চঞ্চল ভাইয়ের বাড়িটি দেখাইয়া নিয়ে আসি। মসজিদ, জামে মসজিদের পাশেই চঞ্চল ভাইয়ের বাড়ি, একটু দেখাইয়া নিয়ে আসি চঞ্চল ভাইয়ের বাড়িটি। ওনার মেয়েরা লন্ডন, ছেলেরা লন্ডন রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোটি কোটি টাকা ধনে জনে সুখী করুক, দোয়া করি। এই সামনের দিকে যাই, এই হচ্ছে চঞ্চল ভাইয়ের বাড়ি। স্পেন, লন্ডন, বিভিন্ন দেশে রয়েছেন। স্মৃতি বিজড়িত পল্লী শাসন গ্রামটি দেখালাম বাগবাড়ি গ্রামের সাথে অ্যাড করে। দর্শক, এই হচ্ছে আমাদের চঞ্চল ভাইয়ের বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ধনে জনে সুখী করুক, দোয়া করি। আর এই হচ্ছে আতর আলী চাচার বাড়ি, লিটন ভাইয়ের বাড়ি, মুক্তা ভাইয়ের বাড়ি। তো এই হচ্ছে জামে মসজিদ, পল্লী শাসন জামে মসজিদ দেখতে পাচ্ছেন। চলুন তাহলে এদিকে একটু ঘুরিয়ে আপনাদেরকে পল্লী শাসন গ্রামটি দেখাই। এই হচ্ছে মামুন ভাইয়ের বাড়ি, এই বাড়ি বেলাল মামুন, ওনাদের বাড়ি এটি। খুবই সুন্দর এলাকা, আমাদের বিয়ানীবাজারের গ্রামগুলো খুবই সুন্দর, দেখার মতো পরিবেশ, খুবই কমফোর্টেবল গ্রাম। এদিকে হচ্ছে আমাদের এবাদ ভাইয়ের বাড়ি, ইলিয়াস চাচার বাড়ি। এদিকে একটু দেখাইয়া নিয়ে আসি আপনাদেরকে, যেহেতু সময় আছে পর্যাপ্ত পরিমাণ। বাড়িটি একটু দেখাই আপনাদেরকে। ইলিয়াস চাচার বাড়ি এইটি, আমাদের এবাদ ভাইয়ের। দর্শক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের চারখাই ইউনিয়নের বাগবাড়ি এবং পল্লী শাসন গ্রামদ্বয়। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আপনাদের এলাকা প্রবাস থেকে বসেও দেখতে পাচ্ছেন। সেই দেখাটুকু হয়ে গেল ভ্রমণের পাশাপাশি। এখানকার অনেক ভাই বোন রয়েছেন আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মেক্সিকো, পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন, ধনাঢ্য দেশসমূহে। তো সেখান থেকে আপনারা বসে আপনাদের গ্রামটি অবলোকন করতে পারছেন আমার এই পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন ফেসবুকে অথবা ইউটিউবে, যেখান থেকে আপনি দেখুন না কেন এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন প্রবাসী ভাই বোনরা দেখতে পারেন। আমাদের অত্র সাইডে অনেকে ভাই বোন রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, সেখান থেকে ওনারা দেখতে পারেন যেন ওনাদের এই স্বপ্নের গ্রামগুলো। চলুন তাহলে দর্শক, আপনাদেরকে দেখায় নিয়ে আসি বাগবাড়ি SCSTP মডেল উচ্চ বিদ্যালয় আর শায়েখ জিয়া জামিয়া শায়েখ জিয়া মাদ্রাসাটি। পল্লী শাসন এবং বাগবাড়ি দুই মৌজায় পড়েছে দুইটি। বাগবাড়ি SCSTP মডেল উচ্চ বিদ্যালয়, পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর বাগবাড়ি পল্লী শাসন জামিয়া শায়েখ জিয়া। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখায় নিয়ে আসব জামিয়া শায়েখ জিয়া চারখাই। তারপর আপনাদেরকে বাগবাড়ি SCSTP মডেল উচ্চ বিদ্যালয়টি দেখাবো ইনশাআল্লাহ।
এই হচ্ছে জামিয়া শায়েখ জিয়া চারখাই এর রাস্তা। অলরেডি আমি প্রবেশ করেছি রাস্তার মধ্যে। পল্লী শাসন মৌজায় এই মাদ্রাসাটি অবস্থিত। সবাই দোয়া করবেন যেন মাদ্রাসাটি দীর্ঘজীবী হয় এবং এখান থেকে ভালো ভালো আলিম উলামারা সৃষ্টি হন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এখানে গুরুস্থান রয়েছে। এই হচ্ছে জামিয়া শায়েখ জিয়া। জামিয়া শায়েখ জিয়া চারখাই। জামিয়া শায়েখ জিয়া চারখাই স্থাপিত 2022 সালে। তো দর্শক আসুন এবার আপনাদেরকে দেখাবো আমি বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, যা স্থাপিত হয়েছিল 2011 সালে। প্রিয় দর্শক, এই হচ্ছে বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। চলুন তাহলে বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়টি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে। 2011 সালে স্থাপিত বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। এদিকে দেউলগ্রাম পাতনও যাওয়া যায়। সামনে মেগার খাল রয়েছে, সেই মেগার খাল অতিক্রম করে দেউলগ্রাম পাতন ইত্যাদি স্থানে যাওয়া যায়। মুসলিমপাড়া, দেউলগ্রাম পাতন, দাসপাড়া, চারাবই, ঘরুয়া, কুনাশালেশ্বর, বর্ষালেশ্বর এদিক দিয়ে যাওয়া সম্ভব। এই হচ্ছে আমার লাল চাচার বাড়ি, আমেরিকান প্রবাসী। যাই হোক, সবাইকে উল্লেখ করার চেষ্টা করতেছি ভিডিওটির মধ্যে। যদি কারো নাম বাকি থেকে যায় ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করেছি সবাইকে দেখানোর জন্য। এই হচ্ছে বাগবাড়ি মাঠ, পূর্ব মাঠ। এই পূর্ব মাঠের এখানে রয়েছে বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। এখন খেলাধুলা চলতেছে, তাই ভিতরে প্রবেশ করে দেখি দেখানো যায় কি না বিদ্যালয়টি। এই হচ্ছে বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। বাগবাড়ি, এই হচ্ছে বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে বাগবাড়ি এসসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, স্থাপিত 2011 সালে। চলুন তাহলে দর্শক আপনাদেরকে দেখে নিয়ে আসি খেয়াঘাট। জি, প্রিয় দর্শক, এই হচ্ছে বাগবাড়ি পূর্ব মাঠ। ধান চাষ করেছেন আমাদের বাগবাড়ির সম্মানিত ভাই এবং কৃষক সম্প্রদায় ভাই বোনেরা। তো যাই হোক, আপনাদেরকে দেখে নিয়ে আসি মেগার খাল। মেগার খালের পাড়ে গিয়ে গাড়িটি ঘুরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। খেয়াঘাটটি দেখি আপনাদেরকে। এই হচ্ছে দর্শক মেগার খাল, দেখতে পাচ্ছেন মেগার খাল। মেগার খালের মধ্যে খেয়াঘাট রয়েছে। তো আপনাদের যিনাদের বাড়ি রয়েছে দেউলগ্রাম, পাতন, মুসলিমপাড়া, বাগবাড়ি, আপনারা আপনাদের স্বপ্নের এই স্থানটুকু দেখতে পাচ্ছেন আমার এই তো মেগার খালটি আপনাদেরকে দেখালাম।
প্রিয় দর্শক, আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। এই আমাদের লাল চাচার বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক। যাই হোক, আমরা আবারও চলে আসলাম বাগবাড়ি SCSTP মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সিলেটে 12 গ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোডে। এই হচ্ছে সিলেটে 12 গ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোড। দর্শক, কেমন লেগেছে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এই পবিস্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।